আজকে যাচ্ছে হচ্ছে কিছু ব্লগ ভিডিও বানাতে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে ভুট্টা। সেই ভুট্টা নিয়ে আসবো, তো চলুন আমরা সেই ওয়েলকাম টু আওয়ার অডিয়েন্স। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি হচ্ছে নতুন একটা জায়গায় এসেছি। জায়গাটা দেখুন, যে জায়গাটার নতুন একটা জমিতে এখানে হচ্ছে ভুট্টা চাষ করা হচ্ছে, আর সেটা আমি দেখাবো আজকে আপনাদের। দেখুন কত সুন্দর। যারা যারা শুধুমাত্র এই ভিডিওগুলো তাদের জন্যই, যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন আর হচ্ছে ভিউ করেন, শুধুমাত্র তাদের জন্য। দেখেন এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, আর হচ্ছে এখানকার জিনিসগুলো কত সুন্দর। এই যে এটা হচ্ছে ভুট্টার ফুল, অনেক মসৃণ ফুলগুলো হয়েছে, এখনো এখনো শেষ ঠিক হয়নি। হ্যাঁ, একদম আমার দাড়ির মতো। এই দেখুন এখানে ফুল, এগুলা ভুট্টা খেতে এখনো কোনো কিছু হয় নাই, ভুট্টা হওয়া এখনো দেরি আছে। তবে ভুট্টা হয়ে গেলে পরে আবার সেই ভিডিও নিয়ে আসবো তো আপনাদের সামনে। আর এখন বর্তমানে যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ছোটো ভাইকে একটু সাপোর্ট করবেন। আমি চাই যে আমার প্রকৃতির বিষয় নিয়ে আমি আরও আপনাদের পাশে তুলে ধরি, কারণ হচ্ছে প্রকৃতির বিষয়গুলো আস্তে আস্তে যে বিলীন হয়ে যাচ্ছে। যারা যারা ঢাকা শহরে বা অন্যান্য বাইরে থাকেন বা গ্রাম অঞ্চলে কিছু কিছুই দেখতে পারেন না, অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর হচ্ছে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পান। তো আজকে আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেগুলো হচ্ছে যে ভুট্টার নতুন অবস্থা। এই ভুট্টা যখন হচ্ছে নতুন যখন গাছগুলো হয় তখন এই অবস্থা থাকে। আপনারা যারা হয়তো ভুট্টা দেখেন কিন্তু হচ্ছে এ পর্যন্ত গাছ দেখেন নাই, অনেকে আছে যারা হচ্ছে ভুট্টা দেখে কিন্তু ছেলেপেলেদের ওই গাছগুলো চেনে না, বা হচ্ছে কীরকম হয় বা কীরকম হয় সেই ধরনের করতে পারে না। সেইগুলো আমি আজকে দেখাবো। তো চলুন দেখাই সেই ভিডিওতে আপনি। তো দেখি ভুট্টা খেতে আমি অলরেডি চলে এসেছি, আর হচ্ছে যেটা ছোট ছোট আছে এগুলো তো ছোট, আর হচ্ছে বড় যেটা আছে আমি সেটার মধ্যে নিয়ে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা দেখেন। আর হচ্ছে দেখলে পরে আপনাদের ছেলেপেলেকে শিক্ষা পাওয়ার মতো কিছু জিনিস আছে। এই দেখেন এগুলো হচ্ছে ভুট্টা। এই ভুট্টাগুলো এখনো এই অবস্থায় আছে। এখানে যদি আমি খসা যদি আপনাদের জিনিসটা দেখায় আপনারা হয়তো বুঝতে পারবেন। আর ভুট্টাটা কেমন হয় দেখেন, এই দেখুন, এই দেখেন ভুট্টা একদমই লাল। আর এই ভুট্টাগুলো আমি একটু দেখাতে চাই, দাঁড়াও 1 মিনিট। এই যে এটা হচ্ছে ভুট্টা, এখন বড় হয়েছে কিন্তু এখন হচ্ছে খাওয়ার মতো কিছু হয় নাই। তবে এটা পাকবে, তারপরে এসে আস্তে আস্তে খোলস থেকে হচ্ছে এই হবে, তারপর এসে এই জিনিসগুলো হবে। ভুট্টাগুলো আমরা জানি যে ভুট্টা হচ্ছে একটা পরিচিত জিনিস, একটা ফল, যেটা হচ্ছে আমরা সচরাচর সবাই খাই। আর এটা অনেক পুষ্টিকর বাচ্চাদের জন্য। যারা হচ্ছে এই বিষয়গুলো দেখে নাই বা জানে না, সেই সম্পর্কে আমি একটু দেখাতে চাইলাম। তো অবশ্যই এই ভিডিওটা দেখে আমার মনে হয় আপনারা হয়তো কিছু উপকৃত হয়েছেন। আর হচ্ছে এই ভুট্টা এখানে অনেক পাইকারিভাবে বিক্রি করা হয় আমাদের এখানে। যারা হচ্ছে এই চাষ করে যারা, তাদের সাথে কথা বলি আমি, ওরা প্রতিনিয়ত জানি, ওদের সাথে আমার সম্পর্ক আছে। আর এই ভুট্টা ক্ষেতটা অনেকটাই লম্বা, অনেকটাই বড়, পিছনে অনেক ভুট্টা। এই দেখুন, এই যে অলরেডি আমি তুলেছি দ্বারা। এই যে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি নতুন নতুন যাতে ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সহায়তা। তো আজকের মতন এইটুকুই। পরবর্তীতে দেখাবো আখ কিভাবে হচ্ছে আখের জন্ম হয়, আর হচ্ছে আখ কিভাবে হয়, আর আখের প্রজন্ম। যারা যারা কৃষি শিক্ষা নিয়ে পড়াশোনা করে, আমি মনে করি প্র্যাকটিক্যালের মাধ্যমে আখের বিষয় সম্পর্কে জানা উচিত। কারণ আখটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমাদের বাংলাদেশে অর্থকরীর মধ্যে আছে হচ্ছে আখ একটা বিষয়বস্তু, যার মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে পাট, এবং দ্বিতীয় আছে হচ্ছে আখ। আখ আছে, পাট আছে, ধান আছে, সব কিছু নিয়ে আমি অবশ্যই আসবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।